গরমটাকে উপভোগ করার জন্য চুয়াডাঙ্গার থেকে বেস্ট কোনো জায়গা হয় না। তাই আজকে আমরা চুয়াডাঙ্গার প্রত্যেকটা উপজেলা ঘুরে দেখব এবং এখানে 64টা এক্সপিরিয়েন্স করব। 7200 বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা প্রধান ডাকঘর। এটা যদিও নতুন করে বানানো হয়েছে, বাংলাদেশের প্রথম ডাকঘর ছিল এইটা, যদিও এটা ভেঙে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন একদম। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চলের প্রথম ডাকঘর ছিল এইটাই। আমার বাসা যেহেতু ঝিনাইদহ, চুয়াডাঙ্গা আমি বেশ কয়েকবার এসেছি। আর চুয়াডাঙ্গায় আসলেই এই বড় বাজারের এই জায়গাটাতে অনেক মিষ্টির দোকান পরপর, এখানে মিষ্টি খাইতে আসি। চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের উপরে আছি। এটা হচ্ছে নতুন ব্রিজ মাথাভাঙ্গার, আমার যতটুকু মনে হয়। আর এটা ছিল মাথাভাঙ্গা পুরাতন ব্রিজ। আর ওই সাইড আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মাথাভাঙ্গা নদী, চুয়াডাঙ্গা। বন্ধুরা, আজকে আমাদের সাথে আছে আমাদের কাকুর জন্য আমরা মেহেরপুরে কিন্তু পাত্রী খুঁজে পাত্রী পাইনি, তাই আজকে চুয়াডাঙ্গায় কাকুর জন্য আসলে পাত্রী খুঁজতে এসেছি। এই মাথাভাঙ্গা গরমের মধ্যে কাকু কিন্তু ইন করে এসেছে, একদম সুটেড বুটেড হয়ে এসেছে যে মেয়ে নিয়ে আমরা চলে যাবো আজকে। তার সাথে আরো আছে ছোট্ট শিশু শাকিল। শাকিলের কিন্তু দাঁতগুলো অনেক সুন্দর। শাকিল একটা হাসি দাও তো। চুয়াডাঙ্গা স্মৃতিসৌধ বড় বাজারের এখানে এটা পায়রা চত্বর আমার যতদূর সম্ভব, কিন্তু পায়রাটা আমি খুব কষ্ট করে দেখতে হচ্ছে। এখানে রাজনীতিবিদদের পোস্টারে আর পায়রাটা দেখতে পাচ্ছি না। বড় ভাইয়ের সালাম নিন। চৌরাস্তা মোড়ের পাশে আছে চুয়াডাঙ্গা সদর থানা। চুয়াডাঙ্গায় কারা কারা এই পর্যন্ত জেলে গিয়েছেন, দাগি আসামি কারা কারা, কমেন্ট বক্সে জানাবেন। এবার ঘুরতে ঘুরতে চলে এলাম ভিজে গভর্নমেন্ট হাই স্কুলে। ভিজে কেন? কারণ এখানে সবসময় বৃষ্টি হয় আর এখানকার স্টুডেন্টরা ভিজে থাকে, তাই আর কি ভিজে না, এটা এমন না। ভিজের ফুল ফর্ম হচ্ছে ভিক্টোরিয়া জুবিলি গভর্নমেন্ট হাই স্কুল। যাই হোক, সো এটা কিন্তু এখানকার অনেক প্রাচীন একটা স্কুল। এখানে কারা কারা পড়াশোনা করতেছেন বা করতেন বা ভবিষ্যতে করতে চান কমেন্ট সেকশনে জানাবেন। আছি এখন চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাক বাংলোর ভেতরে। চুয়াডাঙ্গার সব থেকে বড় এক্সপেরিয়েন্স এখানকার গরম ভাই। এই যে চুয়াডাঙ্গার দোয়েল চত্বর, এই দোয়েল চত্বরের আশেপাশে কাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে গেলাম একটু জানান কমেন্টে। এই যে এদিকে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়ের জায়গাটা খুবই শুনশান, ক্যান্টনমেন্ট একটা ভাইব আছে। আর এই জায়গাটাতে আছে একটা পুলিশ পার্ক, যেখানে ঢুকতে গেলে আমাদেরকে খরচ করতে হবে 20 টাকা। আমরা একটু ঢুকে দেখি আসলে পুলিশ পার্ক জিনিসটা কি। পুলিশ পার্কের ভেতরে আমরা চলে আসছি এবং পুলিশ পার্কের ভেতরে ঢুকেই যেটা সবার প্রথম আমাদের নজর করেছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। পুলিশ পার্কের ভেতরটা কিন্তু আসলেই খুব সুন্দর, 25 টাকা ওয়ার্থ ইট মনে হচ্ছে। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, এই সাইডে আবার আছে নদী। আচ্ছা, এই জায়গাটাতে আপনার কোন কোন বন্ধু বান্ধব প্রেম করতে আসছে তাদেরকে মেনশন করে ধরিয়ে দিন। কি সুন্দর, প্রাণটা জুড়িয়ে গেল। এখানে আবার দেখা যাচ্ছে একটা ভাঙা স্পিড বোট। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি শিশুদের জন্য অনেক ধরনের রাইডসও আছে, কিন্তু এখানে কি শিশুরা আসছে? চুয়াডাঙ্গাবাসীর কাছে প্রশ্ন রইল। চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভাই এবং বোনদের জানাই মেরুন সালাম। আমার সাথে আছে মানবিকের রাফি ভাই আমাকে তার কলেজটা ঘুরিয়ে দেখালো। কলেজটা অনেক বড়, বিশাল বড়। এবং এখানে কারা কারা পড়াশোনা করতেছেন, কাদের এই মাঠের সাথে স্মৃতি আছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। শহীদ মিনার চুয়াডাঙ্গা, শুধু চুয়াডাঙ্গার ডাকঘর না, কিন্তু চুয়াডাঙ্গার রেল স্টেশনে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন রেল স্টেশন। ঝিকঝিক ঝিকঝিক করে এখন ট্রেন আসলে খুব ভালো লাগতো বেশ। আচ্ছা, এই ট্রেন লাইন দিয়ে বা এই রেল স্টেশনে আপনাদের কাদের হরদম যাতায়াত বা এক সময় যাতায়াত করতেন বা কখনো যাতায়াত করছেন কিনা জানায়। আরে গরমের জন্য চুয়াডাঙ্গা সেরা রে। সামার লাভারদের ধরে ধরে চুয়াডাঙ্গায় পাঠিয়ে দেওয়া হোক, তারা সামার এনজয় করুক। জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদ। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, আর ঠিক তার অপোজিটেই আছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। নান্টুরাজ সিনেমা হলের সামনে আছি, চলতেছে তাণ্ডব। আপনারা কারা কারা চুয়াডাঙ্গায় বাসা এবং এই সিনেমা হলে সিনেমা দেখেছেন? আমি যখনই আমাদের ঝিনাইদহে আসি, আমি সবসময় ওখানে যেই সিনেমা হল, আগে আমাদেরই সিনেমা হল ছিল একটা ছবিঘর, এখন আছে একমাত্র সিনেমা হল প্রিয়া। আমি ওটাতে প্রত্যেকবার আসলেই সিনেমা দেখি। আপনারা এই সিনেমা হলে কে সিনেমা দেখছেন জানায়। চুয়াডাঙ্গায় একটা নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ফকাব বিশ্ববিদ্যালয়, FCUB। ফকাব মানে হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ফকাব বিশ্ববিদ্যালয়ের সামনেই আছে বিশাল বড় একটা মাঠ, মাঠের পেছনে ঝোড় জঙ্গল। ভালোই, যারা এখানে পড়বেন তাদের জন্য শুভকামনা। চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে রওনা দিয়েছি। যাওয়ার পথের যে রাস্তা, যে দৃশ্য, এটা বেশ সুন্দর। এমন একটা জেলায় আসছি, প্রত্যেক উপজেলায় একটা করে রেল স্টেশন। এখন আমি আছি আলমডাঙ্গা রেল স্টেশনে। সবাই দেখা যাচ্ছে অনেক ভিড়,
সবাই হয়তো ঈদ করে চলে যাচ্ছে নিজের নিজের গন্তব্যে। ট্রেন আসবে বলে একটা উত্তেজনা বিরাজ করছে, এখনই হয়তো ট্রেন আসবে। চুয়াডাঙ্গার স্টেশনে যে বললাম সবচেয়ে প্রাচীন স্টেশন আর কি, আসলে চুয়াডাঙ্গার স্টেশন সবচেয়ে প্রাচীন নাকি আলমডাঙ্গার স্টেশন সবচেয়ে প্রাচীন, এটা আমাকে একটু জানাই দিয়েন, শুধু শুধু বিতর্ক করেন না, জানতে চাই। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ, স্বাধীনতা স্তম্ভ আলমডাঙ্গা, সুন্দর একটা আকাশ। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হাউসপুর ব্রিজের উপরে। এদিকে দেখা যাচ্ছে একটা ভাঙা ব্রিজ, এটা হয়তো আগের, আর এটা নতুন ব্রিজ। এই হাউসপুর ব্রিজে ভালো আছেন আঙ্কেল? তো এই হাউসপুর ব্রিজ, হাউস শব্দটা আসলে কি বোঝায়? আমরা যদি বলি যে পিনিক বা অনেক বাতিক বোঝাতে হাউস বোঝানো হয়, তো সেই হাউসপুর ব্রিজে আমরা আছি। আর এই নদীটার নাম কি আঙ্কেল? মানে নদীটার নাম? ও আচ্ছা, আমার মনে হয় যে এটার নাম হয়তো মাথাভাঙ্গা নদী। চলে এলাম গরিবের ফারাক্কাবাদ, এটা হচ্ছে 7 কপাট আলমডাঙ্গায় অবস্থিত। এটা দিয়ে আর কি সেচের কাজ টাজ করা হয়, পানি আটকে রেখেছে ওখানে দেখা যাচ্ছে, এটা বিশাল একটা ব্যাপার স্যাপার। এইসব মেশিনপত্র এখান থেকে পানি টানি ছেড়ে দিতে হয়, যে পুষ্পা সিনেমায় দেখায় না, যেটা কাঠ আটকানোর জন্য ঘুরিয়ে দেয় আর পানি চলে যায়, এইগুলোই হচ্ছে সেই জিনিস। আলমডাঙ্গা লাল ব্রিজ, সেই জায়গাটা আলমডাঙ্গার নবগঙ্গা নদী। আমরা এখন আছি আলমডাঙ্গার বধ্যভূমিতে। আলমডাঙ্গার এই বধ্যভূমিটা তৈরি করা হয়েছিল 2012 সালে। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার যে ইতিহাস এবং তাদের যে বর্বরচিত কর্মকাণ্ড তারা ঘটিয়েছিল, সেটা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এই স্মৃতিস্তম্ভটা 2012 সালে নির্মাণ করা হয়েছে। হারদি কুমারী বাজারের একটা জমিদার বাড়িতে এসেছি। এই জায়গায় ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট। এই জায়গাটায় আসার জন্য আমার আব্বু অনেক বলেছে যে এইখানে একটা জমিদার বাড়ি আছে, বিশাল বড় হ্যানত্যান, তো এই জন্য আসলাম। কিন্তু এখনো পর্যন্ত যা দেখলাম, আমার কাছে ওই মানিকগঞ্জের সাটুরিয়ার যে জমিদার বাড়ি দেখছি ওইটাই বেস্ট। জমিদার বাড়ির আশেপাশে ঘুরে নিজেকে একটা জমিদার ভাইব লাগছে, মনে হচ্ছে যে শুয়ে পড়তে পারলে ভালো হতো রানীর সাথে। এই গরমে চুয়াডাঙ্গা জেলার মানুষের আসলে সরকার থেকে ভাতা দেওয়া উচিত। চুয়াডাঙ্গা সদরের রেলগেট সিগনালে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে হয়তো এখান থেকে ট্রেন আসবে, ট্রেনটাও দেখা যাবে। শহরের মধ্যেই ওখানে এক্সপ্রেসওয়ের যে পিলারগুলো সেগুলো হচ্ছে উড়ে উড়ে কয়েকদিন পরে দেখা যাবে যে চুয়াডাঙ্গার মানুষ উড়ে উড়ে যাতায়াত করছে। ট্রেন দেখার জন্য আমি আর আমার ভাইস্তে শাকিল বসে আছি। শাকিল, ট্রেন কই? ওইদিকে স্টেশনে এসে নিয়ে আর কি ট্রেনটা থামছে, এখনো মনে হয় 5-6 মিনিট ওখানে থাকবে, আর এখানে জ্যামে আটকে থাকতে হবে না। আসলে ওই এক্সপ্রেসওয়েটা দরকার, না সব ঝামেলা হয়ে যাচ্ছে। সেই বন্ধুরা, কিনে নিলাম ট্রেনটা, কেমন হলো? কেরওয়ান কোম্পানির নাম শুনেছেন না? অনেকবার শুনে থাকার কথা, চিনি বানায় এবং তো সেখানে আমরা এসেছি। এটা হচ্ছে দামোড়হুদা উপজেলায় অবস্থিত দর্শনে। ঝিনাইদহের কালীগঞ্জে একটা চিনিকল আছে আর দর্শনে একটা চিনিকল আছে। ছোটবেলায় আমি এই চিনিকলের ভেতরে এসেছিলাম। এই চিনিকলের ভেতরে যে এরিয়াটা, এই এরিয়াটা একদম ক্যান্টনমেন্ট টাইপ, একটা শুনশান একটা ভাইব থাকে, আমার ভালোই লাগে, বেশ চমৎকার। চুয়াডাঙ্গায় এসে যে কত ট্রেন লাইন দেখলাম আমি, তা অগণিত হিসাব নেই। এই যে এখন আছি দর্শনায়, দর্শনার এই সাইডটাতে বাংলাদেশ, এই সাইডটাতে ভারত। পানির অপর নাম জীবন, তাই চলে এলাম জীবননগর উপজেলা চুয়াডাঙ্গা। এই যে আবার জীবননগরে এসে চলে আসলাম একদম ইন্ডিয়ার কাছে। এইদিকে হচ্ছে মেদিনীপুরের ঠিক বর্ডারের সামনে আছি। দাদা ভাইরা যারা আছেন মেদিনীপুর থেকে ভিডিও দেখেন, সকলকে আসসালামু আলাইকুম এবং ভালোবাসা। এই যে আমরা চলে এসেছি চ্যাংখালি 0 কিলোমিটার, এখানে হচ্ছে এই জায়গাটার নাম চ্যাংখালি। ওইদিকে দেখা যাচ্ছে মেদিনীপুর, ওই দূরে দেখতে পাচ্ছি মানুষটা ঘোরাফেরা করছে। এই যে লেখা চ্যাংখালি বর্ডার, জীবননগর সড়ক, চ্যাংখালি। এই জায়গাটার নাম চ্যাংখালি রাখা হয়েছে কারণ এর ওই পাশে আছে গ্রেট খালি, বিরাট খালি এদের বাড়ি, তাই এই জায়গাটার নাম চ্যাংখালি। সন্ধ্যা হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে একটা ইন্টারেস্টিং জায়গায় চলে আসলাম। এই সেতুটার নাম হচ্ছে গলাইদড়ি সেতু। আর এখানে দেখা যাচ্ছে আরেকটা স্টিলেরও সেতু আছে। এটা নদী, হয়তো বা নবগঙ্গা নদী হবে অথবা মাথাভাঙ্গা নদী, যাই হোক। আরে কি সুন্দর। আমরা এখন আছি কুরুলগাছি বাজারের বাউড়ে। এই বাউড়টা আমরা ওই দিক থেকে যখন আসতেছিলাম, মনে হয় 4-5 কিলোমিটার আমি গাড়িতে শুধু দেখছি বাউড়, এত বড়। আর এখানে বিকালবেলা বা দুপুরবেলা না এসে যে কি মিসটা করলাম আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার এখন মনে হচ্ছে নৌকায় উঠে, কিন্তু সন্ধ্যাবেলায় কি নৌকায় ওঠা উচিত হবে? হেই 700 কিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। যেই কথা সেই কাজ, উঠে পড়েছি নৌকায়। যদিও সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাতাস খেতে, ঝিরিঝিরি বাতাস, আহা খুব ভালো লাগছে। চুয়াডাঙ্গার মানুষজন এখানে এসে তাদের ঘোরাঘুরির একটা অপরূপ সুন্দর জায়গা। আমার এখানে আলাদাভাবে একদিন আসা উচিত। আহা সাধু সাধু সাধু। এটা অ্যাকচুয়ালি বাউড় না, এটা হচ্ছে 1200 একরের উপরে একটা বিল।
বিলটার নাম ওয়াইসা বিল অথবা রাইসা বিল, কিছু একটা হবে, আমি নট শিওর, এটা কমেন্ট সেকশন আমাকে একটু ধরাই দিন। আমি এখন যে বাড়িটার সামনে আছি এটার নাম হচ্ছে আটচালা বাড়ি বা আটচালা ঘর। এই জায়গাটাতে কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু এই বাড়িটাতে 2 মাস ছিলেন। এখানে কিন্তু তার একটা ইতিহাসও দেয়া আছে, নজরুল স্মৃতিময় আটচালা ঘর। এটা চুয়াডাঙ্গায় অবস্থিত, চুয়াডাঙ্গার দামোড়হুদা উপজেলায় অবস্থিত। এখন আছি চুয়াডাঙ্গার বিখ্যাত এবং ঐতিহাসিক আট কবরের সামনে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে বলা যায়, এখন বাজে রাত 8টা। বন্ধুরা, আমাদের যে এই যে লেট হয়ে গেছে এর পেছনে দায়ী আমাদের এই কাজল কাকু এবং শাকিল, কারণ ওরা কেরু অ্যান্ড কোঙে যে লেট করেছে। কেন লেট করেছে এই জন্য আমি বারবার বলছি যে কাজল কাকুর বিয়েটা দ্রুত হতে হবে। আমরা মহিলা কলেজেও যেতে পারলাম না পাত্রী দেখতে, কি একটা অবস্থা। এখানে ঘোরাঘুরির জন্য আরেকটা সুন্দর জায়গা আছে, ডিসি ইকো পার্ক। আপনারা যদি দিনের বেলায় এসে এখানে আসতে পারেন, সুন্দর লাগবে। আমার মতো রাত্রে আসেন না, তাহলে ঘুরতে পারবেন না। কার্পাসডাঙ্গার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটা আমার আব্বু বানিয়েছিল, কারণ সে একজন ঠিকাদার, আমিও কিন্তু ঠিকাদার। চুয়াডাঙ্গা জেলায় শুধু ব্রিজ, রেল লাইন আর ব্রিজ। এখন আমরা আছি কার্পাসডাঙ্গা ব্রিজের উপরে, আর নিচে মাথাভাঙ্গা নদী। মাত্রই তো বললাম যে এখানে শুধু ব্রিজ আর ব্রিজ। এই যে এখন আছি দেউলি দামোড়হুদার মাথাভাঙ্গা ব্রিজে, এদিকে একটা নতুন ব্রিজ আর এইদিকে একটা পুরাতন ব্রিজ। চুয়াডাঙ্গার দামোড়হুদা উপজেলা পরিষদের সামনে আসতে অনেক রাত হয়ে গেল, বাট অ্যাট লাস্ট এসে পৌঁছেছি দামোড়হুদা চুয়াডাঙ্গা। প্রত্যেক জেলায় যে যে জেলা কারাগারের সামনে যায়, জানি না কপালে থাকলে কোন কারাগারে ওঠা লাগে। আমার বন্ধু ইফতেখারের সাজেশন অনুযায়ী এখন রাত্রে আসলাম এই কলেজের সামনে। এখানে নাকি অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, একটু ঘুরে ঘুরে দেখবো। গভর্নমেন্ট কলেজের সামনের এই ফুডকার্টগুলোর থেকে একটা সুন্দর চা পেলাম। এই চাটার নাম হচ্ছে চকলেট বাদাম দুধ চা, এবং এটা কেমন একটু খেয়ে দেখি। গ্লাসটা দেখতে পাচ্ছেন, খুবই অ্যাস্থেটিক, এটা খেয়ে দেখি। চমৎকার। আমি এখন যে এই রাস্তাটায় আছি, এই রাস্তাটার নাম হচ্ছে কবরী রোড। কবরী রোড কেন? কারণ এই জায়গাটাতে কোনো একটা বাংলা সিনেমার শুটিং হয়েছিল, আর সেই শুটিংয়ে নায়িকা ছিলেন নায়িকা কবরী, তাই এই রোডের নাম কবরী রোড। যে কোনো জেলায় গেলে আমি গার্লস স্কুলে সবার আগে যাই, কিন্তু এইবার গার্লস স্কুলে আসছি সবার লাস্টে। ফার্স্টে যাই আর লাস্টেই আসি, বালিকাদের খুব ভালোবাসি। আমরা সারাদিন আজকে চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গায় ঘুরছি, সবগুলো উপজেলায় উপজেলায় যেয়ে ঘুরছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি কোন উপজেলা থেকে বা কোন ইউনিয়ন থেকে ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।